তো আবারও ফ্রেশার চাকরি প্রার্থীদের একটা বিশাল বড় পদক্ষেপ। তো আশা করি আপনারা জানেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং হাইকোর্টেও কিন্তু অনেক মামলা রয়েছে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ে। তো হাইকোর্টের অনুমতি নিয়ে একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীরা। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন ওএমআর প্রকাশ নিয়ে মামলা রয়েছে। তো শূন্যপদ বৃদ্ধি নিয়ে একটা মামলা ছিল, সেটা কিন্তু ডিসমিস করা হয়েছে। তো 10 মার্কস নিয়ে মামলা তো অলরেডি রয়েছেই। তো সে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা সিদ্ধান্ত ছিল, তবে সেই বিষয়ে গতকালকে চ্যানেলে আপডেট দেওয়া রয়েছে কেন যাওয়া হয়নি, এ বিষয়ে কি ফ্রেশার চাকরি প্রার্থীদের চিন্তাভাবনা গতকালের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে, আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, চাকরি হারানোর পর অ্যাকচুয়ালি এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পর চাকরি হারাটা যেমন বসে নেই, ঠিক তেমনই কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটির ফ্রেশার যারা প্রার্থী রয়েছেন, সেকেন্ড এসএলএসটি ফ্রেশার প্রার্থীরাও কিন্তু বসে নেই, ঠিক আছে। তো অনেক এমন চাকরি প্রার্থী রয়েছেন মোটামুটি ভালো মার্কস পেয়েছেন, তবুও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এখানে 10 মার্কসের বিষয়ে, এক্সপার্ট অফ প্যানেলের বিষয়ে কিছু কারণ রয়েছে। এই কিছু কারণের জন্য কিন্তু আজকে ফ্রেশার চাকরি প্রার্থীদের কপাল খারাপ। তো এটা কার ভুল? আশা করি আমরা জানি এটা ভুল কার। এই ভুলের জন্য আজকে ফ্রেশার চাকরি প্রার্থীদের ভুগতে হচ্ছে। আর এখানে আরেকটা ব্যাপার, আজকে যদি রাজ্যে রিক্রুটমেন্ট বড়সড় প্রকাশিত হতো তাহলে কিন্তু এত ঝামেলা হতো না, ঠিক আছে। মোটামুটি 4 থেকে 5 বছর পর কিংবা 8 থেকে 10 বছর পর রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়। বর্তমানে যদি এখন একজন চাকরি প্রার্থীর বয়স 25 থেকে 30-এর মধ্যে হয়, তাহলে কিন্তু এর পরের বার কোনো রকম অ্যাপ্লিকেশন করতে পারবেন না রিক্রুটমেন্টে, ঠিক আছে। তো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। বড়সড় রিক্রুটমেন্ট রাজ্যে নেই। এসএসসি সেকেন্ড এসএলএসটি অনেক বছর পর আজকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। যদিও এসএলএসটি 3-র কথা বলছেন শিক্ষামন্ত্রী, তবে সেটা কবে আসবে, আদৌ আসবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো এসএলএসটি কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল, অনেক বছর পর কিন্তু বর্তমানে এসএলএসটি প্রকাশিত করেছে কমিশন। তো তার জন্য কিন্তু এত ঝামেলা। আজকে যদি মোটামুটি 1 বছর কিংবা 2 বছর পর পর যদি নিয়োগ হতো, এসএসসিতে নিয়োগ হতো, তাহলে এত কিন্তু ঝামেলা হতো না। এত সংখ্যক বেকার চাকরি প্রার্থী কিন্তু আজকে যন্ত্রণার মধ্যে থাকতো না। তো দোষ কার? আশা করি আমরা জানি রাজ্যে বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। সামান্যটুকু যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো স্টপ হয়ে রয়েছে, ঠিক আছে। ভোটের পরিস্থিতিতে এমন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এখন যে সাধারণ গ্রুপ ডি পদেও কর্মীর অভাব রাজ্যে, ঠিক আছে। গ্রুপ ডি কর্মীর বর্তমানে বেতন কত? 20 থেকে 25-এর মতো বেতন বর্তমানে। তো এই সাধারণ গ্রুপ ডি পোস্টও কিন্তু বর্তমানে নিয়োগ করছে না রাজ্য সরকার। ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। এর আগে ঘোষণা অনুযায়ী 60,000 এখানে নিয়োগ হওয়ার কথা, প্রত্যেক বছরে 6,000 করে নিয়োগ হওয়ার কথা, কিন্তু আজকে কত বছর হতে চললো এখনও পর্যন্ত 6,000 কমপ্লিট করতে পারলো না। এখনও কয়েকশো ক্যান্ডিডেটস নন জয়নিংয়ে রয়েছে। তো এই বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীরা একটা বড় পদক্ষেপ নিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, যৌথ মঞ্চ ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের ডাকে বঞ্চনা, অবহেলা ও রাজ্য সরকারের নিয়ন্ত্রিত দুর্নীতির বিরুদ্ধে এক চূড়ান্ত প্রতিবাদ কালীঘাট চলো, ঠিক আছে। আগামী 12 এপ্রিল 2026 বেলা 12টায় জমায়েত হাজরা মোড়, কালীঘাট চলো, ঠিক আছে। এখানে কিন্তু ডব্লিউবি জিডিআরবির সঙ্গে অল প্রার্থী রয়েছেন, ঠিক আছে। তারপর বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি ফ্রেশার চাকরি প্রার্থীরা একটা বড় পদক্ষেপ নিয়েছেন। আন্দোলনের কোর্ট পারমিশন পাওয়া গেছে, ঠিক আছে। 11 তারিখ 12 তারিখ মানে আজকে এবং কালকে এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন সময় দেওয়া রয়েছে 1টা থেকে 4টায়। সকলকে যোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। কোর্ট পারমিশন থাকার জন্য আপনার ভয়মুক্ত হয়ে যোগ দিন। আন্দোলনের স্থান করুণাময়ী, ঠিক আছে। এই যে আপনারা শিখতে পাচ্ছেন, হ্যাভিং কনসিডার্ড দ্য সাবমিশনস মেড অন বিহাফ of the parties and taking note of the provisions contained 19b of the Constitution of India, reasonable registrations, said organization shall be permitted to convene sit in demonstration on 11 এপ্রিল, এখানে 12 এপ্রিল বলা হয়েছে 26 সেন্ট্রাল পার্ক সল্ট লেক ফর এ পিরিয়ড অফ 3 hours, ঠিক আছে। হুইচ উইল কমেন্স ফ্রম, এখানে সময় দেওয়া হচ্ছে 1টা থেকে 4টে। নাম্বার পার্টিসিপেন্টস অ্যাট এ টাইম উইল বি নট মোর দেন 300, ঠিক আছে। আশা করি বুঝে গেছেন।
দেন চলে আসছি নেক্সটে, অল বেঙ্গল SLST 25 ফ্রেশার অর্গানাইজেশন, শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ, হাইকোর্ট অনুমোদিত, হাইকোর্টের পারমিশন রয়েছে, পারমিশনের কপি আপনারা আশা করে দেখলেন। তো স্থান করুণাময়ী, তারিখ 11-12 এপ্রিল। তো ফ্রেশারদের দাবি কি? প্রথম দাবি এক্সপিরিয়েন্স, এই যে 10 মার্কস দেওয়া হচ্ছে সেটা বাতিল করতে হবে, আপ টু ডেট শূন্যপদ করতে হবে, SLST 2 এর ওএমআর সিট প্রকাশিত করতে হবে, ঠিক আছে, সবার ওএমআর সিট প্রকাশিত করতে হবে। দেন SLST 16 এর 100 প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। 5 নম্বর যেটা শেষ পয়েন্ট রয়েছে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, ঠিক আছে। এই 5টি দাবি রাখা হয়েছে। এই 5টি দাবির জন্য শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ রাখা হয়েছে স্থান করুণাময়ীতে, ঠিক আছে। তো এখানে আজকে এবং কালকে করুণাময়ীতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ। তো যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই আপনারা ধর্ণা মঞ্চে হাজির হবেন, যদিও ভিডিওটি গতকালকে করা উচিত ছিল। তো যাই হোক, যারা কাছাকাছি রয়েছেন অবশ্যই আপনারা হাজির হবেন, আগামীকালও হবে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা তো পদক্ষেপ নিয়েছেন, শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ, সুপ্রিমে MA করা হয়েছে, ঠিক আছে, এবং হাইকোর্টেও মামলা রয়েছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা বর্তমানে কিন্তু বসে নেই। কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন অনেক কিছু করার পরেও কিন্তু কোনো কিছু হচ্ছে না, সেটাই কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীদের দুর্ভাগ্য, ঠিক আছে। হাইকোর্টে যে মামলা রয়েছে কিছু মামলা ডিসমিস করেছে, এবং সুপ্রিমে যে মামলা গেছে সেই মামলা যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। যেহেতু ফ্রেশারদের কোনো রকম মামলা এখন পর্যন্ত ডিসমিস করেনি, ওয়েটিং চাকরি প্রার্থীদের মামলা ডিসমিস করেছে এই যে ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে, যেখানে 1 লক্ষ শূন্যপদের দাবি জানাচ্ছিলেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, সেখানে রেগুলার ভ্যাকেন্সি শুধুমাত্র খুবই অল্প, ঠিক আছে, 35-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে ব্যাড আপডেট, ব্যাড, সব থেকে চাকরি প্রার্থীর জন্য ব্যাড, ঠিক আছে। রাজ্য সরকার তো ভাতা দিয়েই শেষ করে দিল সব কিছু, ভাতা আর প্রকল্প, ঠিক আছে। ফ্রেশার চাকরি প্রার্থীর দিকে নজর কোথায় দিচ্ছেন? তবুও কিন্তু রাজ্য সরকার এভাবেই গঠনমুখী থাকবে। এখন সামনে ভোট, অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। কোনো পলিটিক্সে আমি যাচ্ছি না, তবে অবশ্যই যেহেতু চাকরি প্রার্থী তো অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা দরকার, কারণ বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুবই খারাপ বর্তমানে। অ্যাকচুয়ালি চাকরি কোনো মতে দিতে যাচ্ছে না রাজ্য সরকার, এটা কিন্তু পরিষ্কার। ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে, রাজ্য সরকারের ইচ্ছে নেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করার। যদিও উনি মাঝে মাঝে বলছেন যে আমি চাকরি দিতে চাইছি, কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরোলেই তার কিছুদিন পরেই মামলা, সেই মামলা হলেই তো ঝুলে থাকছে। এই বিষয়ে কিন্তু অনেকবারই কিন্তু বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে যাই হোক, কী বলবার, কিছু বলার মতো নেই। একটা জেনারেশন শেষ করে দিচ্ছে আমাদের, যে একটা জেনারেশন, তো আসলে কিন্তু কী বলবার, কিছু বলার মতো নেই। নিজের দুর্ভাগ্য শেয়ার করছি, কিছু বলার মতো নেই। চাকরি প্রার্থীদের দুর্ভাগ্য শেয়ার করছি। অনেকে এমন রয়েছে মোটামুটি বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম চাকরি ম্যানেজ করতে পারেনি, জোগাড় করতে পারেনি। জোগাড় হচ্ছে না কারণ এই রাজ্য সরকার, এই রাজ্য সরকারের জন্য আজকে আমাদের এরকম দশা। কোনো রকম বড়সড় রিক্রুটমেন্ট নেই রাজ্যে। এর আগে ছিল OBC ম্যাটার, রোস্টার প্রবলেম, অনেক সমস্যায় ভুগছে রাজ্য।